বাসায় এরকম কাজ করার যদি দুই একজন থাকে তাহলেই হয়েছে, আপনার আর জীবনে কিচ্ছু দরকার নেই। এমনিতেই আপনার কাজ যদি নাও থাকে তাহলেও সারাদিন আপনি কাজের পেছনে দৌড়াতেই থাকবেন। এটাই হচ্ছে জীবন। যাই হোক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চারা চঞ্চল হলেও একটা ভালো দিক আছে যে যেসব বাচ্চারা চঞ্চল হয় তারা নাকি বেশি বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়। আল্লাহ ভালো জানে। দোয়া করবেন সবাই আমার বাচ্চার জন্য। এইভাবেই সে আমার হচ্ছে সারাদিনের কাজকর্ম বাড়াতে থাকে আর আমি সারাদিন দৌড়াতে থাকি। মনে হয় আমার গাড়ি চলতেই থাকে ননস্টপ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সবাই দোয়া করবেন আমার পরিবার এবং আমার বাচ্চার জন্য। সে যেমনই হোক, আমার কাছে তো আমার সন্তান সবচেয়ে সেরা, আল্লাহর রহমতে। কারণ সে আল্লাহর দেওয়া আমার কাছে বিশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব বাচ্চাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই একজন মা হিসেবে আমার দোয়া। তো এই যে আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ চা ছাড়া তো আমার দিন শুরু হবেই না। সেই দিন হচ্ছে আমার মানে ভালো লাগছিল না। আর আমার হাজবেন্ড হচ্ছে একটা বিশেষ কাজে বাইরে যায়। আমাদের একটা কাছের মানুষ অসুস্থ হয়ে যায়, যার কারণে মনটা অনেক বেশি খারাপ ছিল। তো সব কিছুই কেন জানি উল্টাপাল্টা হচ্ছিল। কি আর বলবো, এর মধ্যে আমার হাজবেন্ড ফোন করছে, মানে সে হসপিটালে যায় তাকে নিয়ে। এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, দোয়া করবেন তার জন্য। এবং সবাই সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন। তো আমি এই জায়গায় আমার মা রান্না করে পাঠিয়েছিল সেই তরকারিগুলোই গরম করে নিয়েছিলাম। এই যে আমার বাচ্চার জন্য মানে রান্না করব, তাই আমি এখানে চিকেন ভিজিয়েছিলাম, বাট পরে আর সেই চিকেনটা রান্না করা হয়নি। কারণ বললাম তো মনটা খারাপ ছিল, অনেক বেশি টেনশন হচ্ছিল যে হসপিটালের কি অবস্থা না অবস্থা, মানে কেমন একটা দিন পার হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি টেনশনে ছিলাম। আল্লাহ একটা বিপদ মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখানে হচ্ছে আগে ধুয়ে রাখা যে হাঁড়ি পাতিলগুলো ছিল ঝুড়িতে, আমি আবার সেগুলো একটু গুছাচ্ছিলাম। ভাবলাম যে আস্তে আস্তে করে এগুলো একটু গুছিয়ে ফেলি, না হলে মানে পরের ধোয়া যে হাঁড়ি পাতিলগুলো সেগুলো রাখতে পারছিলাম না। পরে হচ্ছে আমার হাজবেন্ড বাইরে থেকে বাসায় আসে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল। বাসায় আসার পরে তো আমার বাচ্চাকে নিয়ে আমার একটু বের হওয়া লাগে, কারণ বাসায়ও কিছু জিনিসপত্র দরকার ছিল। আবার হচ্ছে কি বলে, আহ, মানে তাকে নিয়েও সে তার বাবাকে সারাদিন পর পায়। আর সারাদিন পর সে তার বাবাকে পাইলে তার মানে বিভিন্ন আবদার শুরু হয়ে যায়। তার বাবাকে সে একটু সময়ের জন্য বসতে দিবে না, তাকে নিয়ে বাইরে যেতে হবে। আর আমাদের কি আশেপাশে থেকে একটু ঘুরে আসি, এতে করেই আমার বাচ্চা মাশাল্লাহ খুশি হয়ে যায়। এতটুকু ঘুরলেই হচ্ছে মানে তার একটা রিগ্রেশন হয়। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমার বাচ্চার ডাইপার দরকার ছিল, আর কিছু জিনিস দরকার ছিল, যার কারণে আমরা রিক্সা ঘুরিয়ে একটু ওইখানে যাই, আর রেলগেটের ওইদিকে। তো ওই দিক থেকে হচ্ছে সব কিছু কিনে টিনে এরপর নিয়ে বাসায় চলে আসি আবার। তো যাই হোক, সবাই সবার পরিবারের দিকে সবার মানে সবাই সবার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।